মা বাবাকে হত্যা করছেন, মানুষকে হত্যা করছেন, আঘাত করছেন, কেড়ে নিচ্ছেন, চুরি করছেন। রমার বউ মরে গেছে, কিন্তু রমানাথ বলছে আবার মেয়েকে দেখে বিয়ে করব। গেল, সঙ্গে গেল, বউটা তো নরকে গেল, স্বামীটা গেল, কেউ কারো সঙ্গে যাবে না, একা আসা, কর্মফলটাই কেবল পুটলিটা বগলে রাখা, ওই পুটলি নিয়েই জন্ম নেবেন। এবারে হিংসা করতে করতে মরে যান, পরের বারে হিংসুটে মায়ের গর্ভে জন্ম নিয়ে জটিলা কুটিলা হয়ে ঝগড়া করবে, ঘর ভেঙে দিয়ে এসে মায়ের কাছে পড়বে, আর মা মেয়ে দুজনে মিলে বউকে জ্বালাবে। মিলিয়ে নেবেন, যে যেমন বিধাতা সেই খাপে খাপ মিলিয়ে দেয়, যে যেমন ছাঁচে গড়া, তাকে তো মাটি মাটি তাকে জল দিয়ে কাদা বানানো যায়। কাদা বানিয়ে কি করে, সামনেই বোধহয় আসছে জগৎ জননী, একবার পুরো ফ্যামিলি নিয়ে, লক্ষ্মী পুজো আলাদা করে করার লাগবে না, মায়ের সঙ্গেই আছে। গণেশজি আলাদা করে পূজা করার লাগবে না, আর মায়ের কোলে বসেই আসছেন। মায়ের খুব প্রিয় হচ্ছে গণেশ, আর বাবার প্রিয় হচ্ছে স্টাইল, হ্যাঁ, কার্তিক, সেনাপতি কার্তিক হচ্ছে বাবার প্রিয়, মায়ের প্রিয় হচ্ছে সিদ্ধিদাতা গণেশ। তো মায়ের কোলে চড়ে সবাই ছেলে মেয়েকে নিয়ে মা আসছেন। কি দিয়ে মা তৈরি হয় আমাদের জগতে? প্রতিমা। ভাবুন, মাটি তো জগতে অনেক আছে, কাদা মাটি তো অনেকেই মাখে, দুর্গা প্রতিমা কজন বানাতে পারে? সেই মাটিকে কেউ প্রণাম করে না, কিন্তু যখন প্রতিমা তৈরি হয় মাটি দিয়ে, মানুষ তাকে প্রণাম করে। কে বানায়? কে বানায়? প্রতিমা, মূর্তি যাকে দেখলে অবাক নয়নে চেয়ে থাকতে হয়, এটা কে বানালো? মাটি ছিল, খড়, মাটি, দড়ি, এগুলো দিয়ে এমন মূর্তি বানালেন, মানুষ চোখের জল ফেলে, হাজার হাজার অর্থ দিয়ে দেয় ওই চরণে, আত্মসমর্পণ করে দেয়, অঞ্জলি দেয় ওই চরণে। ও কি, ও তো কাদা মাটি দিয়ে। কে বানালেন? দুর্গা প্রতিমা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক কে বানায়? কুমোর। পটিকা, একজন বলল পট্টি, শিল্পী না, এরা হচ্ছে কুমোর। যারা কুমোর তারা যেমন মাটির পাত্র বানায়, কলকাতায় যেখানে ঠাকুর তৈরি হয়, জায়গাটার নাম জানেন? কেন কুমোরটুলি বলা হলো? কুমোর পাড়া, কুমোরের বাস যেখানে, যারা ঠাকুর তৈরি করে তাদেরকে কুমোর বলা হয়। হলো? বললো? হ্যাঁ, কুমোর খড়ের প্রতিমা বানায়। এই জন্য সেই কুমোর শিল্পী এত সুন্দর মূর্তি বানালো। মূর্তির জায়গাটা কোথায়? বানালো কি করে? তার হাতে এলো কি করে? মাটির তো এত রূপ নাই, সে রূপ কুমোরের মধ্যে আছে। কুমোর কত হাজার হাজার মানুষকে থ বানিয়ে দিচ্ছে। এই প্রতিমার দিকে তাকিয়ে আপনাকে মাথা নিচু করতে হয়। বানালো কে? তার সৃষ্টিকারী কুমোর, যাকে প্রণাম করা যায়, সিদ্ধি পাওয়া যায়, যা চাইবে তাই পাওয়া যায়। বানালো কে? কুমোর। ভক্তমণ্ডলী মায়েরা, হরি নামের মাহাত্ম তত্ত্ব হচ্ছে কি? আপনিও কুমোর, আপনারাও কুমোর হন। নিজের জীবনকে নিজে সাজান, ভেতরের অভিপ্রায়কে বাইরে নিয়ে আসুন, মানুষ অবাক হয়ে যাবে। এই জন্যই বলা হয়েছে মানুষ তার নিজের ভাগ্য নিজে তৈরি করতে পারে। পারলে আপনি অসুরকে বের করছেন,
আপনার ভেতরের অসুর ভাবটাকে বাইরে বের করে জীব হত্যা করছেন, মা বাবাকে হত্যা করছেন, মানুষকে হত্যা করছেন, আঘাত করছেন, কেড়ে নিচ্ছেন, চুরি করছেন। এ তো আপনিও কুমোর নিজের জীবনকে এইভাবে সাজিয়ে নিলেন, কসাই রূপে, ব্যাধ রূপে, খতরনাক রূপে আপনি জীবনের বাড়িটাকে সাজিয়ে নিলেন। কি নোংরা জঘন্য নরকের গুলজার সাজিয়ে নিয়েছেন আপনার সংসারটাকে। কে সাজালো ওই সংসার যেখানে শুধু যন্ত্রণা? আপনি গড়েছেন এইভাবে, আপনার ভেতরের ইচ্ছা এইভাবে আপনি বানিয়ে নিয়েছেন। আমার ভেতরের ইচ্ছা একদিন একটা পবিত্র দিব্য জায়গা তৈরি করব মহাপ্রভুর জন্য। জীবনের প্রতিটা মুহূর্তের পরিশ্রম দিয়ে যা পাবো সব মহাপ্রভুর জন্য আমি এমন একটা জায়গা তৈরি করব যেখানে নানান দেশ থেকে মহাপ্রভুর ভক্ত এখানে আসবে। আজকের যে রূপ দেখছেন, যে পরিবেশ দেখছেন, এ আমার ভেতরের ইচ্ছাকে বাইরে প্রকাশ করা হয়েছে। যেখানে আপনারা এসে হৃদয় জুড়াচ্ছেন, হৃদয় জুড়াবার সন্ধান পাচ্ছে, এটি প্রত্যেকের হৃদয়ে আছে। দেবভাব, অসুর ভাব, যেটাকে বাইরে আনবেন সেইভাবেই পরিবেশ তৈরি করবেন, সেইভাবে মানুষ কালেকশন করবে। একজনা বলছে একটা মেয়ে খুঁজছি, যে কুমারী মেয়ে তিলক দেবে, মালা পরবে, প্রসাদ পায়, এমন একটা মেয়েকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই, যে আমার বাড়িটাকে পবিত্র বৃন্দাবন সাজিয়ে দেবে। আর একজনা খুঁজছে হাফ চুল কাটা মেয়ে চাই, ববি ছাট স্টাইল দেবে, হ্যাঁ, কানে কুণ্ডল পরবে, কান পর্যন্ত ঝুলে যাবে, লিপস্টিক দেবে, মা কালীর মতো রক্তা কলে বড়। শাড়ি টাড়ি পছন্দ করি না, বিয়ের আগেও জামা পরবে, পরেও জামা পরবে, না পরলেও চলবে। আমি এমন মেয়ে চাই। তো যে যেটা চাই এই বাজারে সবকিছুই পাওয়া যায়। আপনার ভেতরের ইচ্ছা অনুযায়ী কালেকশনটা সেরকম হবে। কোন প্রতিমাকে ঘরে আনবেন? রাক্ষসী, অলক্ষী না লক্ষ্মী আনবেন? এটা তো আপনি কারেকশন করেন। হ্যাঁ, নরকের খাদ্য খাবে, কোনো কিছু বাদ দেবে না। সাপ, ব্যাঙ, ভেড়া, ছাগল, গরু সব খাবে, খায় না? হ্যাঁ, এখন তো হাতে ইউটিউব আর মানে সারা পৃথিবী হাতে, দেখে নেবে। এই পশ্চিমবঙ্গের মানুষ গরু, ছাগল, মুরগি সবই খাচ্ছে, জলের ডাঙার সবই খাচ্ছে। চীন দেশে যাবেন, কোনো পোকামাকড়ও বাদ দেন, ঘৃণা করার কিচ্ছু নেই। আপনাকেও দিলে মশলা মাখিয়ে আপনিও খান। বলো, হ্যাঁ, রাধে রাধে। আমি শুধু এত বিস্তার করছি আপনাদের হৃদয়ে যাতে দুটো জিনিস আলাদা আসে। একটা হলো দেবভাব, কুমোর। কুমোর বারবার এগুলো স্মরণ রাখবেন, এগুলো এমনি আসেনি, অনেক সাধ্য সাধনার ফলে এই জিনিস এসেছে হৃদয়ে। আপনি প্রতিমা বের করতে পারেন, হৃদয়ের ধ্যানকে চিন্তার দ্বারা বাইরে আনতে পারেন। যেভাবে আপনি সংসারকে সাজাবেন, যেভাবে আপনি মানুষ কালেকশন করবেন, আপনার জীবন সেভাবে ভরে উঠবে। কি চান আপনি? সন্তানকে কি রূপে চান? ধ্রুব রূপে, প্রহ্লাদ রূপে, না মহিষাসুর রূপে? একই কাদামাটি, মহিষাসুর তৈরি হচ্ছে, সিংহ তৈরি হচ্ছে, মহিষ তৈরি হচ্ছে, আবার মা দুর্গা তৈরি হচ্ছে, একই মাটি। কি বানাবেন? শিল্পীর ভেতরের অভিব্যক্তি, প্রকাশ। এই জন্য মনুষ্য জীবন, হরিনাম এত সোজা না।
একটু ভাবনামৃত বলা হয়েছে। ভাবনামৃত, যত ভাববেন তত অমৃত লাভ করবেন। আর এই ভাবনার বহিঃপ্রকাশ আপনার সংসারটা বৃন্দাবন হতে পারে, নালে নরক গুলজার হতে পারে, যেখানে অবিরাম চিৎকার চেঁচামেচি খুনা খুনি দাও দাও নাই নাই যাই যাই গেল গেল শব্দ। আর যদি বৃন্দাবন বানান আপনার ভেতরের অভিব্যক্তি সত্য গুণ, তাহলে ভোর 4টা থেকে হানিতাই গৌর শুরু হয়ে যাবে। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধ ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। আপনারা এই মুহূর্তে যে দিব্য ভজন মার্গে অবস্থিত আছেন, এটাই ভজন। এভাবেই পরীক্ষিত মহারাজ জীবনকে সিদ্ধ করে নিলেন। এভাবে ভক্তিযুক্ত হয়ে জীবনকে পরিশুদ্ধ করে নিলেন এবং পরমার্থ প্রাপ্ত হয়ে গেলেন। এই মুহূর্তে আপনারা সেই ভজন মার্গে সেইভাবেই আপনারা আসন করে প্রণাম করে উপবেশন করেছেন। একই এখানেও যা পাবেন আপনারা এভাবেই প্রাপ্ত হবেন। তো বিশেষত্ব হলো এটাই, কি পাবো, কিসের দ্বারা পাবো? ভজন। ভজন বিনে, সাধন বিনে সাধ্য বস্তু ভগবানকে অনায়াসে পাওয়া যায় না, কোনো কিছুই পাওয়া যায় না। পৃথিবীতেও কোনো জিনিস পেতে গেলে আমাদেরকে কিছু না কিছু করতেই হয়। আর সেখানে দুর্লভ, অচিন্ত, ভেদাভেদ তত্ত্ব, সেই ভগবানকে নিমেষের মধ্যে আনতে গেলে আমাদেরকে অনেক সাধনা করতে হবে। আর সেই সাধনার মার্গ কলিকালের জন্য বলা হয়েছে ভজনের মধ্যে শ্রেষ্ঠ। অনেক প্রকারের মার্গ পথ আছে, তার মধ্যে সহজ এবং তার মধ্যে শ্রেষ্ঠ ভজন হচ্ছে হরি নাম সংকীর্তন। যেটা আমরা খুব সহজে করতে পারি, অথচ কঠিন বস্তু, দুর্লভ বস্তুকে প্রাপ্ত হতে পারি, এই সেই কীর্তন। যা ঔদার্যময় ভগবান রাধা কৃষ্ণ প্রণয় মহিমা কীদৃশ বা নৈব। যিনি প্রণয়িনী রাধা রানীকে আশ্রয় করে তার প্রেম ঋণে ঋণী হয়ে যিনি গৌরাঙ্গ হয়ে কলিকালে এলেন, সেই প্রেম প্রদাতা জগতের জীবের কল্যাণের জন্য হরিনামের সঙ্গে প্রেম বিতরণ করে দিলেন। শুধু এই সেই হরিনাম যা আমরা উচ্চারণ মাত্রে সেই পরম সিদ্ধি লাভ করতে পারি, কৃষ্ণ পেতে পারি, আবার কৃষ্ণ ভক্তিও পেতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে। যদি কারো ঘৃত খাওয়ার ইচ্ছা জাগে, ঘৃত বুঝেন তো, ঘি খাওয়ার ইচ্ছা জাগে, তা কি করতে পারে? খাবে। ঘি কি থেকে আসে? হ্যাঁ, আচ্ছা, যারা দুগ্ধ থেকে বলছেন একটু হাত তুলুন, কারা কারা বলছেন হাত তুলুন। যারা বললেন হাতগুলো কোথা গেল? বলো রাধে রাধে। আপনারা কোনোদিন ঘি খেয়েছেন?
আপনি তো ঘি খেয়েই দুগ্ধ গরম করে দই বসাতে হবে নির্জন ঘরে, ঘরে কেউ ঢোকা যাবে না। দইয়ের পাত্র নড়ে গেলে দই আর বসবে না। আপনারা আমরা প্রত্যেকেই এই দুগ্ধের ভেতরেই ঘি আছে, ঘৃত। দুগ্ধের ভেতরে দধি আছে, দুগ্ধের ভেতরে মাখন আছে, কিন্তু দুগ্ধ থেকেই তোলা যাবে না। দুগ্ধকে তাপে তাপিত করতে হবে, তাকে ফোটাতে হবে। তাই মানব জীবনটাকে সাধনায় ফোটাতে হবে, গরম করতে হবে, তাপ দিতে হবে। দুগ্ধ পরিবর্তন হবে, দুগ্ধ আর থাকবে না, দধিতে পরিণত হবে। সেই দই বসাতে গেলে নির্জনে বসাতে হয়। আমাদেরকেও নির্জনে বসতে হবে গুরু মন্ত্র নিয়ে। ধ্যানের দ্বারা তাকে লেহন করতে হবে, আলিঙ্গন করতে হবে। আলিঙ্গন হৃদয় দিয়ে হয়। তো সেই হৃদয়ের মধ্যে তাকে প্রবেশ করাতে হবে, আবেশ করতে হবে, তাকে আলিঙ্গন করতে হবে, একাত্মভূত হতে হবে ধ্যানমগ্ন হয়ে, তবে তো দই বসবে। দুধ থাকলো না, তার নাম দধি হয়ে গেল। দুধের স্বাদ একরকম প্রাথমিক, সেই দুধ ঘনত্ব হয়ে গেলে ক্ষীর হয়ে যায়। সেই দুধকে বসিয়ে দিলে দধি হয়ে যায়। তা মানব তখন কি হয়ে যায়? শূদ্র থেকে কৃষ্ণ ভক্তি পরিণত। মা বদলে যায়, জীবন বদলে যায়, পথ বদলে যায়, আহার বদলে যায়। দীক্ষার পরে দধি বসে গেল। আরো যদি কেউ কিছু পেতে চাও, সেটা হচ্ছে ভক্তি রস, প্রেম রস। 5টি রস ব্রজধামের সাধনার, 5টি রস: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। খুব উঁচু। তার আগে আছে বৈধি ভক্তি, নববিধ ভক্তি। বিধ মানে বিধি মেনে, বিধি নিষেধ মেনে ভজন রাজ্যে প্রবেশ করো, নিজেকে দধিতে রূপান্তরিত করো, বদলে যাও। নিশ্চিত করে বলা যায় কাউকে বদলানো যায় না, কিন্তু নিজেকে বদলানো যায়। গৌর কীর্তনিয়া, ভাগবত বেত্তা, মাস্টার, লেকচারেল, এরা আমাদের অনেক কিছু বোঝান, কিন্তু আমরা বুঝি না, কারণ এভাবে বোঝানো হয় না। যদি আমি নিজে না বুঝি, ততক্ষণ আমাকে কেউ বদলে দিতে পারবে না। এটা চলছে লেকচার, এটা চলছে ভাগবত কথোপকথন, বাগ্মিতা, কথাবাচক, কথা হচ্ছে। আমরা নেব তার জীবনে নববিধ ভক্তির মধ্যে ফেলে দিয়ে ভজন করব। দুগ্ধ তো পাওয়া গেল, তাকে দধিতে পরিণত করতে গেলে যে প্রক্রিয়া,
সেটাই না বসা পর্যন্ত দুধের পরিবর্তন হবে না, মানবের পরিবর্তন। এতদিন দুগ্ধ নানা পাত্রে ঘুরেছে, বিক্রয় হয়েছে, বদলি হয়েছে, এর কাছ থেকে ও নিয়েছে, ওর কাছ থেকে সে নিয়েছে, এরকম হয়েছে। কিন্তু দধি বসাতে গেলে বসতে হবে। আমাদেরকে তাই আজ যেমন বসেছেন, এরকম মন্ত্র নিয়ে যে যত বসতে পেরেছেন, সে তত নিমগ্ন হতে পেরেছেন গোবিন্দ চরণার। বলে রাধে রাধে। দুই বন্ধু, একজনা নাস্তিক বন্ধু, একজনা ধার্মিক কৃষ্ণ ভক্ত বন্ধু, জাহাজে করে আমেরিকান যাচ্ছে। বলো রাধে রাধে। সবাই তো বললেন না। তো যারা ধার্মিক তারা তো বলেই, যারা নাস্তিক চাপে পড়ে ওইটুকুই। তাই যে নাস্তিক বন্ধু আর আস্তিক ধার্মিক ভগবত ভজনকারী, ও সঙ্গে করে গীতা নিয়ে গেছে ধার্মিক বন্ধু, আর নাস্তিক অনেক রকমের খাবার নিয়ে গেছে, ম্যাগাজিন নিয়ে গেছে, ম্যাগাজিন যেসব মডেলিং আছে, মেয়েরা মডেলিং করে না, অপূর্ব দেখতে লাগে, সেই সব ম্যাগাজিন দেখবে। অনেকগুলো সঞ্চয়, কারণ আমেরিকান যেতে তো কয়েক মাস লাগবে জাহাজে করে। এই দুই বন্ধুর দুই জোগাড়, কিন্তু দৈব দুর্বিপাক, জাহাজ বিকল হয়ে গেছে। সমুদ্রের মাঝ রাস্তায় গিয়ে, মাঝখানে গিয়ে জাহাজ বিকল হয়ে গেছে, জাহাজ দাঁড়িয়ে গেছে। ক্যাপ্টেন, যিনি জাহাজের ক্যাপ্টেন পরিচালনা করেন, নিয়ে যান একেবারে সবাইকে নিশ্চিন্ত রূপে বহন করে নিয়ে তীরে পৌঁছে দেন। সেই ক্যাপ্টেন চিন্তায় পড়ে গেছে যে বোধহয় জাহাজ আর উঠবে না, এখানেই সমাধি হবে, আর সকল মানুষ যাত্রী এরাও বোধহয় সমাধি হবে। খুব চিন্তায় পড়ে গেছেন। এখন এই যে নাস্তিক বন্ধু, সেই খবরটা পেয়ে গেছে যে জাহাজ বিগড়ে গেছে। অনেক লোকে গুঞ্জন শুরু করে দিয়েছে, কি হবে কি হবে কি হবে। সবাই এইবার ছুটা দৌড়া শুরু করেছে। নাস্তিক বন্ধু একবার ক্যাপ্টেনের কাছে যাচ্ছে, ক্যাপ্টেন আপনি কি বলেন, আমাদের কোনো আশ্বাস দিতে পারেন কিনা, জাহাজ উঠবে না ডুববে। একবার দারোয়ানের কাছে যায়, আপনি কি গেট খোলা রাখবেন না আপনি গেট বন্ধ রাখবেন, আমাদের জন্য নিরাপত্তা কি আছে, যদি জাহাজ ডুবে যায় আমরা কি করে বাঁচবো। বিভিন্ন জায়গায়, জাহাজ তো কম বড় নয়, খুব ছুটাছুটি করে ঘেমে গেছে, ক্লান্ত, মনের ভঙ্গ, মনেও শান্তি নাই, দেখেও শান্তি নেই, ক্লান্ত। কিন্তু তার এতক্ষণ পরে মনে পড়লো, আমার বন্ধুটা কোথা। দুই বন্ধু, একজনা তো ছুটা দৌড়া করলো, এর হচ্ছে নাস্তিক, ভজনহীন, ঈশ্বরে বিশ্বাসহীন ব্যক্তি। খুব ছুটাছুটি করলো, নানা রকম খুঁজছে কি করে বাঁচা যায়, কিন্তু বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি ডুবার আগে মরে গেল নাকি। খুঁজতে খুঁজতে দেখে জাহাজের তো মানে আপনারা জানেন, জাহাজ এইটুকু জাহাজ, সে বর্ণনা করা যাবে না। তার মধ্যে খেলার মাঠ আছে, বাজার হাট আছে, বাগান আছে, বেড়াবার জায়গা আছে, এরকম বিশাল জাহাজ। তো সেই জাহাজের কোথায় খুঁজবে, খুঁজতে খুঁজতে দেখে ডিগির ভিতরে বসে বসে গীতা পাঠ করছে।
আরে বন্ধুরে, ওরে তোর গীতা ছাড়, তোর গীতাও যাবে আর তুমিও যাবে, খবর পেয়েছো? সে যখন চোখ খুললো, তার দিকে তাকালে মনে হবে কি হয়েছে, মানে চোখ নির্বিকার, চঞ্চলহীনতা, টেনশনহীন, এক অনাবিল আনন্দে ভরপুর হয়ে আছে মুখমণ্ডলের ছাপ, সেরকমই বলে। আর একজনা বন্ধু, তার চোখে মুখে ভীত ভাব, চঞ্চলতা, উদ্ভ্রান্ত, দিগ্ভ্রান্ত, এই দুই তফাৎ, আকাশ আর জমি। কি হয়েছে, তুই এত অশান্ত কেন? ওরে ভাই, বন্ধুরে, জাহাজ ডুবে যাচ্ছে, ক্যাপ্টেন হাল ছেড়ে দিয়েছে, বলে দিয়েছে যে যার ঈশ্বরকে ডেকে নাও, নিরাপত্তায় চলে যাও। তুই গীতা পড়ছিস, বলি হারি তোর সঙ্গে এসে, এ আমি কি ডুবে গেলাম, ওরে বাঁচবো কি করে সে কথা ভাব। তুই গীতা পড়ে কি করলি? এই এত সময় নষ্ট করলি, কিছু চিন্তাই করলি নি। বন্ধু বললেন, আমি না হয় ভুল করেছি, কিন্তু তুই তো গীতা পড়িস নি, তুই কি ব্যবস্থা করলি? তুই তো গীতা পড়িস নি, তা তুই কি ব্যবস্থা করলি? বলে আমি কি ব্যবস্থা করব, শুধু ছুটতেছি। একে জিজ্ঞাসা করি, তাকে জিজ্ঞাসা করি, কি উপায় আছে, কেউ বলতে পারে না। সবাই বলে তুমিও মরবে, আমিও মরবো, কে কাকে কি বলবে? কিন্তু নাস্তিক বন্ধু বলছে, আমি শুধু ভাবি, শোনার পরেও তোর কোনো চেঞ্জ হলো না, তুই গম্ভীর হয়ে থাকলি, তোর কি কোনো টেনশন নাই, তোর কি মরার ভয় নাই? দেহাস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমোচ্যতে। ভাইয়া, এ সংসার সমুদ্র, জাহাজ হলো দেহ, দেহ হলো জাহাজ। কত জাহাজ ডুবে গেছে এই সমুদ্রে, সংসার সমুদ্রে। কিন্তু ভগবান কি বললেন? ধীরস্তত্র নমুচ্যতি। ছুটা দৌড়া করো না, উদ্ভ্রান্ত চিত্ত হইও না, যা হওয়ার তা ঘটবে। তুমি এর সুরাহা করতে পারবে না, তার মানে আমি বাঁচতে চাইলে বাঁচতে পারি না, মরে যাব। চেষ্টা তো করো, যদি বাঁচতে পারো চেষ্টা তো করো। আমাকে ছেড়ে দাও, আমাকে গীতার মধ্যে ডুবে যেতে দাও, যেন দেহ ছাড়ার আগে গোবিন্দ চরণার বৃন্দে নিমগ্ন। কি শিক্ষা দিলেন? যে তাহলে কি আমরা কর্ম বাদ দিয়ে, বাঁচার চেষ্টা বাদ দিয়ে নিশ্চল হয়ে বসে থাকবো, গীতা পড়বো? এর মানে কি এটাই বোঝাতে চাইছেন? না, যেগুলো অনিশ্চিত সেগুলো তুমি চেষ্টা করতে পারো, কিন্তু যেগুলো নিশ্চিত তাকে তুমি হাজার চেষ্টা করেও রক্ষা করতে পারবে। যেমন দেহ, দেহান্তর প্রাপ্তি, দেহ থেকে দেহ পরিবর্তন হবে আত্মা, এটা সত্য, ধ্রুব সত্য। দেহ ছাড়তেই হবে, তুমি কিভাবে আটকাবে? হাজার চেষ্টা করেও পারবে না। তোমার জীবনের উন্নতি করতে পারো তুমি চেষ্টার দ্বারা, পরিশ্রম করে অর্থ উন্নতি করতে পারো, মান উন্নতি করতে পারো, কিন্তু কখনো তুমি পারবে না
এই জীবন মৃত্যুকে আটকাতে পারবে না। এই মহাকালের হাতে যদি যেতেই হয়, তাহলে আমি ছুটাছুটি করে কি করব? যদি তিনি রাখেন, আছি, কর্ম করব, ভজন করব, সাধন করব, জীবনের পরিবর্তন করতে পারি। এটা আমার হাতে, কর্ম আমার হাতে। আমি করে ভাগ্য বদল করতে পারি, কর্মকে খণ্ডন করতে পারি, কিন্তু যেটা নিশ্চিত ধ্রুব সত্য তাকে আমি খণ্ডন করতে পারি। এই জন্য ধীর ব্যক্তি, ধীর মানে পণ্ডিত ব্যক্তি, জ্ঞাতা ব্যক্তি। জ্ঞাতা তারা যারা শোনে, যারা উপলব্ধির চেষ্টা করে, তারাই ধীর ব্যক্তি। দাঁড়িয়ে গেছে অনেকে, থেমে গেছে, অচঞ্চল, ধীর, স্থির, প্রজ্ঞা, প্রচেতা, নির্মল, স্নিগ্ধ। এ পৃথিবীর কোন দুর্যোগ, দুর্ঘটনা তাদেরকে চঞ্চল করে তোলে না। যা ঘটার তা তো ঘটবেই। হাজার চেষ্টা করলেও যাকে বদল করা যাবে না, তার জন্য সময় নষ্ট করে কোনো লাভ হবে না। নাস্তিক বন্ধু এতক্ষণে বুঝতে পারল আমি অশান্ত হয়ে উঠেছি, কিন্তু করলাম কি? ও আনন্দমুখ, ওর মুখে, চোখে, শরীরে আনন্দের উদ্ভাসিত আভাস, আভা। তো যে আনন্দে আছে এর পিছনে রহস্য আছে। যে অনেক কিছু পাইয়াও থামতে পারে না, দিকভ্রান্ত, ও তো এখনো কিছুই পায়নি। যে পেয়ে গেছে সে বসে গেছে ঝোলামালা নিয়ে, চোখের জলে কেবল ভাসছে। সেই নাস্তিক বন্ধু জাহাজ ডোবার আগে ওই বন্ধুর কাছে সংকল্প করলেন, বন্ধু তাহলে নিশ্চিত যদি মরতেই হয়, আমি তোমার কাছে বসলাম, আমি তোমার কথা শুনলাম, যেন পরজন্মে আমার তোমার মতো বন্ধু পাই, আবার যেন তোমাকেই সঙ্গে পাই। আর আমি বাঁচার সুযোগ আছে, বাঁচতে জানলাম না। আনন্দের সুযোগ আছে, আনন্দ নিতে পারলাম না। এ সংসারে বড় মজার কুটি, খাই দাই যার মজা লুটি। সংসারে বড় মজার কুটি, খাই দাই যার মজা লুটি। জনক রাজা মহাতে যা, তার কিসে ছিল ত্রুটি? এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের ভাত। সংসার বড় মজার কুটি, খাই দাইয়া মজা লুটি। সংসার বড় মজার কুটি, হরিনাম শুনুন। আর সংসার থেকে আনন্দ নেওয়ার চেষ্টা করুন। শুধু আনন্দ,
চারিদিকে আনন্দময় ছড়িয়ে আছে, চারিদিকে তিনি আছেন, সব কিছুতে তিনি সর্বময়। তিনি সংসারে বড় মজার করতে, খাইয়ে দাইয়া মজা লুটে। জনক রাজা যন্ত্রটা বদলে নিয়েছে, বহুত আচ্ছা। জনক রাজা মহা তেজা, তার কিসে ছিল ত্রুটি, এদিকে ওদিকে দুদিক রেখে। একটা দৃষ্টান্ত দিলে, যদি সুখী হতে চাও তাহলে জনক রাজার কথা শোনো। দুই দিক রেখেছিল, একদিকে তিনি রাজা, আরেকদিকে তিনি গৃহস্থ, আরেকদিকে তিনি ঋষি, আরেকদিকে তিনি কৃষ্ণ ভক্ত। জনক রাজা মহাতেজা, তার কিসে ছিল ত্রুটি, সে তো এতি ওদিক দুদিক রেখে, সে তো এতি ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। আহা খেয়েছিল দুধের বাটি, সংসার বড় মজা করতে, খাই দাই যারে মজা। বলো শ্রী রাধা রানী কি। আজও কিছু মানুষ সংসার সমুদ্রে হংস হয়ে, হংস যেমন জলে ভাসে, গায়ে জল লাগে না, এ সংসারের থেকেও সংসারের ত্রিতাপ জ্বালা তাকে পুড়াতে পারে না, যেন হংসের মতো ভেসে আনন্দ সিন্ধুতে ডুব দিয়ে প্রেমানন্দে জীবন যাপন। এই রহস্যের চাবিকাঠি কেবল ভগবান মহাপ্রভু কলিকালের মানুষকে দিতে এসেছে। বলো বামন দেব কি। আজকে আপনারা জ্ঞাত আছেন যে বামন দ্বাদশ, আজকের তিথি নমনীয়, পূজনীয়, শ্রদ্ধেয়। ঋষি মুনি দেবতা গন্ধর্ব কিন্নর আজকের তিথিকে প্রণম্য করছে। আজকে বহু মানুষ ব্রত ধারণ করেছে, অনেকে বিভ্রান্তও হয়েছেন, একাদশী চলে গেল, এটা আবার কি একাদশী? আজকে তো একাদশী নয়, প্রকৃতই আজকে একাদশী নয়, প্রকৃতই আজকে দ্বাদশী, কিন্তু দুটো যোগ হয়েছে। কোনোদিন বামন দ্বাদশী পালন করা হয় না, পুজো করা হয়, শ্রদ্ধা করা হয়, মহিমা কীর্তন করা হয়, কিন্তু যেটা পালন করা হয়, যদি আপনারা পাঁজি দেখেন তাহলে বুঝতে পারবেন 8টা মহা দ্বাদশী আছে। সারা বছরের মধ্যে 8টা মহা দ্বাদশী আছে, পাঁজির মধ্যেই লেখা আছে। বা যারা একাদশী মাহাত্ম্য গ্রহণ করেছেন তারা দেখতে পেয়েছেন 8টা মহা দ্বাদশী উল্লেখিত আছে। সেটা যে মাসে পড়বে, যে দিনে পড়বে, সেদিনই একাদশী পালন করতে হবে। তা আজকে যেটা আছে সেটা হচ্ছে বিজয়া মহা দ্বাদশী। 8 মহা দ্বাদশীর মধ্যে এক মহা দ্বাদশী হচ্ছে বিজয়া। বৈষ্ণবগণ, সুধীগণ, ঋষিগণ, স্বয়ং ভগবান, পঞ্চপাণ্ডবগণ এইভাবে তিথি পালন করেন। তাহলে যদি কেউ আজকের দ্বাদশী পালন করেন তাহলে তার তো একাদশীটা চলে গেল, হলো না? না, দুটো ফল প্রাপ্ত হবে। একাদশী তো প্রাপ্ত হচ্ছে, উপরন্তু
একাদশীর চেয়ে মহা দ্বাদশীর ফল অনন্ত গুণ, সেটাও আপনাদের একাদশীর সঙ্গে যোগ হয়ে গেল। তাহলে কত পাচ্ছে? অনন্ত কৃপার আধার হয়ে যাচ্ছে যদি এই মহা দ্বাদশীগুলিকে আপনারা চিহ্নিত করতে পারেন। এই জন্য এখান থেকে বহু মানুষ গতকাল এসেছেন, সকালে অনেকেই এসেছেন। আমরা জানি আজকে একাদশী, আপনারা কি নতুন এসেছেন? বললাম অনেকবারই এসেছি। এখান থেকে এত করে বলা হয় একটা পঞ্জিকা গ্রহণ করুন। আপনারা মনে করেন ওনারা ব্যবসা করে নেবেন, আমরা খতিয়ে পড়ে যাব। আপনারা ভুল করছেন। শুধু একাদশীর ফল তাও পাবেন না, কারণ নির্দিষ্ট করে হরিভক্তিতে বলা আছে যদি একাদশী না করে দ্বাদশীর ব্রত করেন তবেই আপনি ফল পাবেন, না হলে একাদশীর ফলও আপনি প্রাপ্ত হবেন না। তাহলে এগুলোর জন্যই এত পঞ্জিকা, এত ঋষিমুনির উপদেশ মানতে হবে। আমাদের অনলাইনে দেওয়া আছে একাদশী কবে, লেখে দেওয়া আছে একাদশী কবে, পাঁজিতে বলা হচ্ছে একাদশী কবে। তারপরেও যদি আপনি না কোনো একটা রাস্তা গ্রহণ করেন, আপনাকে তো ভুলের ফাঁদে পড়তেই হবে। দেখুন আজকে সকাল থেকে পর্যাপ্ত পরিমাণে ভক্ত আসছেন, কারণ তারা এগুলি সংগ্রহ করেছেন, সন্ধান নিয়েছেন। বহু মানুষ ফোন করে জানছেন একাদশী কবে পালন করব, তাদের বলে দেওয়া হয়েছে। সংযোগ রাখতে হবে, নাহলে ছিন্ন হয়ে যাবেন আর আপনি সবকিছুই ভুল করতে থাকবেন, করবেন, অথচ তার ফল থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। তাহলে বৈষ্ণব তালিকায় বামন দ্বাদশী পালন করা হয় না, তার ব্রত করা হয় না, কিন্তু যেটা পালন করা হয় সেটা হচ্ছে আজকের কারণ হচ্ছে বিজয়া দ্বাদশী। তো সুতরাং আপনারা অল্পের মধ্য দিয়ে উপলব্ধি করলেন কি বিষয়ে আজকে একাদশী পালন হচ্ছে। কেমন একাদশী তথা দ্বাদশী যুক্ত হয়ে এক মহাফলের আধার আপনারা প্রাপ্ত হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে দেবতা আছে, মানুষের মধ্যে দানব আছে, দৈত্য দানব মানুষের মধ্যে। আমরা গোত্র বলে থাকি কশ্যপ ঋষি। কশ্যপ ভগবান ব্রহ্মার পুত্র কশ্যপ মুনি, তার দুই পত্নী, এক হচ্ছে দিতি আর অদিতি। দিতির গর্ভে জন্ম নিল অসুরের, আর অদিতির গর্ভে জন্ম নিলেন দেবতা। কেমন এখানে দুই মা এক স্বামী, কিন্তু ভগবত তত্ত্বে এটাই প্রকাশ। আমরা যারা নারী হোক আর পুরুষ হোক, আমাদের মধ্যে এই দুই ভাব রয়েছে, এক হচ্ছে দেবভাব আর এক হচ্ছে অসুর ভাব। এগুলো কোথার থেকে জন্ম নেয়? দেবভাব কি থেকে আসে, অসুর ভাব কি থেকে আসে? যখন তম রজ যুক্ত হয়ে গুণ বৃদ্ধি পায় কারো মানুষের মধ্যে, তখন তার মধ্যে দৈত্য ভাব আসে, মানে দানবের ভাব, অসুরের ভাব আসে। আর যার মধ্যে রজ শতগুণ যুক্ত হয়ে যায়, রজ এবং শত তিনটে গুণ প্রতিটি মানুষের মধ্যে আছে। শত বলুন, হ্যাঁ সবাই মুখস্থ রেখেছেন, কিন্তু এর গুণাবলী জানেন না। কি করলে কোন গুণ বৃদ্ধি হয়, আমরা সেটা যদি জানতে পারতাম তাহলে তাকেই সায় দিতাম, আস্কারা দিতাম, বাকিগুলোকে ত্যাগ করতাম। এটা আমরা জানি না, মুখস্থ করেছি কি যেন শত, এটা মুখস্থ রাখবেন, কিন্তু কোনো কাজে আসবে না। কার কি গুণ, গুণ বৃদ্ধি কি কি কর্মের দ্বারা হয়। তমগুণ মানে অজ্ঞানতা, এই অজ্ঞানতা মানুষের বেড়ে যায়। কি কারণে বেড়ে যায়? ওই গুণ যখন বৃদ্ধি হয় তখন সত্যগুণকে, রজগুণকে ঢেকে দেয়, ঢেকে দিয়ে ওর আস্ফালন চালু হয়ে যায় আমার মধ্যে, আর আমি তখন অসুরের মতো দাপাদাপি করি।
হ্যাঁ, কাউকে মানি না, খাটি খাই। কাকে মানে? বাবা মাকে খেতে দিতে হবে কেন? অসুর, এ কেড়ে খাবে, হ্যাঁ, বন্দি করে খাবে, মেরে খাবে, কিন্তু কাউকে দিয়ে খাবে। আর আজও অনেক শান্ত দান্ত, স্নিগ্ধ সন্তান আছে, সন্ততি কন্যারা আছে, যাদের মধ্যে দয়া ভাব আছে, পর দুঃখে দুঃখী, ঈশ্বর ভজন করেন। মা বাবাকে তো দূরের কথা, সকল মানুষকে ঈশ্বরের দাস জ্ঞানে দেখেন। সকলেই আমার ঈশ্বরের প্রিয়জন, এই জ্ঞানী যারা দেখে তারা হচ্ছে সাত্ত্বিক গুণের অধিকারী। প্রতিদিন প্রণাম করলে তমগুণ দমিত হবে, রজগুণ দমিত হবে, সত্যগুণের বৃদ্ধি পাবে। প্রতিদিন কীর্তন করলে সত্যগুণ বৃদ্ধি পাবে। মহাপ্রসাদ ভোজন করলে আপনার রজগুণ দূরীভূত হবে, জড়ত্ব দূরীভূত হবে। হ্যাঁ, এই যে আপনারা বলেন না জড়েন্দ্রিয় সংসার, জড়েন্দ্রিয়, এই সংসার জড়, আর জড় ইন্দ্রিয়। জড় ইন্দ্রিয় মানে কি? জিহ্বা, কান, নাক, পা, হাত, চোখ, এগুলি হচ্ছে ইন্দ্রিয়, জড়েন্দ্রিয়। তাহে কাল জীবে ফেলে বিষয় সার। হ্যাঁ, বহুত আচ্ছা, রাধে রাধে। তিলক দিয়েছে, অনেক সব ভক্তের ভাব নিয়েছে, কিন্তু মুখে কি বলছে? আজ মরলে এই এটা খাবো না, ওটা খাবো না, এটা করবো না। ওসব কি রে? ওসব বাবাজিদের কথা রেখে দে। কি, যারা বিধবা তারাই একাদশী করবে, যাদের টাক পড়ছে তারা করবে। এরকম খান নাড়ছে দেখুন। তো বলছেন ওই অনেকের এখনো ধারণা আছে যারা বিধবা তারাই একাদশী। একাদশী আবার আমাদের ভাগবত বেত্তা কীর্তনিয়ারা অনেকে প্রচার করছে, একাদশী আবার কি জিনিস, এ কবে থেকে হলো? এসব কিচ্ছু না, এসব করার লাগে না। আবার এরকম প্রচার আছে যে একাদশী করবে, যদি স্বামী না করে তাহলে তার স্ত্রী করলে নরকে যাবে। বলহরি বলুন, বলহরি হরি বল। ভাজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামি রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবারে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামি রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গে ভজে সে হয় আমার প্রাণী রে। কৃষ্ণ গব শ্রী কৃষ্ণ গব শ্রী কৃষ্ণে নামি রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে।
শ্রীকৃষ্ণ ভজে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে, তার ভবের ভয় আর নাই রে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো শ্রী বামন দেব কি। দুঃখ করো না, চোখের জল মুছো তো অদিতি। দেবতারা হেরে গেছে। বলি মহারাজ এমন যুদ্ধ করেছে, এমন শক্তি অর্জন করেছে, দেবতারা হেরে গেল। গুরুদেবের কাছে গেলেন বৃহস্পতি, মহাজ্ঞানী মহাধার্মিক। গুরুজি উপায় কি হবে? গুরুজি বললেন বাড়ি ছেড়ে পালিয়ে যাও, রাজ্য ছেড়ে পালিয়ে যাও। বিলাসিতার ভোগে ভগবানকে ভুলে গিয়েছিলে, তার ফলস্বরূপ অসুর রাজ্য কেড়ে নিয়েছে। বলি মহারাজ যজ্ঞ করেছে তোমাদের হারাবে বলে। যজ্ঞেশ্বর ভগবান বিষ্ণুর শক্তিতে তারা শক্তিমান হয়েছে, হেরে যাবে। তাই এখন তোমরা বাড়ি ছেড়ে, রাজ্য ছেড়ে, স্বর্গ রাজ্য ছেড়ে পালিয়ে যাও। তবে আমি দেখতে পাচ্ছি পরবর্তীকালে তোমরা আবার এই রাজ্য ফিরে পাবে ভগবান বিষ্ণুর কৃপাতে। আচ্ছা, যদি প্রশ্ন হয় যদি সেই পাবো, আজকে কেন পাবো? বলো। এই মানুষ সোজা হয় কখন? একটু বলা তো যায় এটা। মানুষ সোজা হয় কখন বলতে পারছেন না? হ্যাঁ, ধাক্কা পেয়ে ধরা যায়, নেওয়া যায়। এর তোমরা বলতে পারো, যুক্তি করে নে, পরে বলবি। সোজা হয় কখন মানুষ? এই তো ঠিক বলে দিয়েছি। জয় রাধে। একটু উঠো, একটু উঠে দাঁড়া, কিছু দিতে হবে না, এমনি দাঁড়া, হাত জোড়ে করো, ওদিকে ঘুরো। অবস্থা দেখেছেন? বামন দেব তো এখানেই বসে আছে। এই বয়সের ছেলে ঘড়ি পরে, চশমা পরে, মোবাইল হাতে কত স্টাইল মারে। সে দেখুন মাথা মুড়িয়ে, শিখা রেখে, কাঁচা দিয়ে দাঁড়িয়ে। এই হচ্ছে তফাৎ। এর মা বাবাকে জোর করে পড়ায়নি। ধন্যবাদ। দেখেন, এই যে এত কথা হচ্ছে, মিলাতে গেলে চোখ খোলা আছে, দেখতে হবে।
আর আমাদেরকে বলেও হয়নি, মেরেও আপনার বাড়ির ছেলে মেয়েকে কথা একবার করান সম্ভব না। ও তো জন্ম জন্মতরীর সাধনা পুটলি বেঁধে এসেছে, আর আমাদের কোনো সাধনার পুটলি নাই। যা আছে সেটা হচ্ছে বিলাসিতা স্টাইলের জীবন। আমরা সেটাই আছি, সেটাই পেয়েছি, ছেলে মেয়েদেরকে সেভাবেই পেয়েছি। বলো রাধে রাধে। হ্যাঁ, বলে দিয়েছে মানুষ সোজা হয় কিসে? চাপে পড়লে। দেখেন না বাসে ট্রেনে কিরকম হয়, যখন লোকজন নাই কম থাকে তখন কিরকম ঝুঁকে বেঁকে আছি, আর যখন ভিড় হয়ে যায় একেবারে চ্যাপটা হয়ে কোনো দিকে বাঁক থাকবে না, চাপে পড়ে হাত ছেড়ে দিলেও চলবে, চারদিকে চাপ আছে। মানুষ ভোগ বিলাস ছেড়ে রাধে রাধে করে, কৃষ্ণ কৃষ্ণ করে কখন? যখন চাপে পড়ে, নিরুপায় হয়ে যায়, অবলম্বনহীন হয়ে যায়। গুরু বৃহস্পতি কল্যাণের জন্য বললেন অহংকার দূর করতে হবে, কথার দ্বারা হবে না, জীবন দিয়ে। তাই রাজ্যচ্যুত হলে বুঝতে পারবে এটা কি করে গেল। অনিয়ম, ভগবান বিষ্ণুকে ভুলে গিয়েছ। অসুররা বিষ্ণুর যজ্ঞ করল, শক্তি অর্জন করে তোমাদেরকে পরাজয় করে দিল দেবতাদের। কেন? ভগবানকে যখনই ভুলে যাবে তখন অসুর তোমার রাজ্যে ঢুকে পড়বে, তোমার স্বর্গ রাজ্যকে তছনছ করে দেবে, অশান্তিতে জীবন ভরিয়ে দেবে। আজ দেখবেন ভোগবিলাসের সংসারগুলো দিন রাত্রি মারপিট আর কলহ চলছে, কলির কলহ। আর যার বাড়িতে কৃষ্ণ ভজন হয় 3 বেলা কীর্তন চলছে, সকালে দুপুরে সন্ধ্যায় প্রেম ভরে আরতি কীর্তন হচ্ছে। সাত্বিক গুণাকার সংসার শ্রীকৃষ্ণ ভজনকারী, সাত্বিকহীন সংসার অসুরের মনোভাবকারী ভোগ বিলাসের সংসার। যাও স্বর্গরাজ্য ছেড়ে এখন গিয়ে বিষ্ণুর ভজন করো, স্বয়ং বিষ্ণুই তোমাদের হতরাজ্য, হারিয়ে যাওয়া রাজ্য তিনি একদিন ফিরিয়ে দেবে। এখন শ্রীকৃষ্ণ ভজন। বলো রাধে। গুরু কি বললেন? অহংকার দূর হওয়া দরকার। অহংকার কথায় দূর হয় না, জীবনে প্রয়োগে, ধস্তাধস্তিতে জীবন নাশের কারণে অহংকার দূর হয়। অহংকার নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু অহংকার দূর হয় না। যখন প্রকৃতভাবে ভগবান আমার অহংকার চূর্ণ করবেন, সেদিন পদচ্যুত করিয়ে দেবেন। যে জায়গায় বসে আছি তিনি নামিয়ে দেবেন, সেদিন আমার অহংকার চূর্ণ হবে। তার আগে যত বললেও পড়লেও হবে না অহংকার চূর্ণ। তাই জন্য গুরু বৃহস্পতি বললেন তোমরা এখন লুকিয়ে যাও, গোপনে থাকো আর ভজন করো, ভগবান বিষ্ণুর ভজন করো। তাতে কি হয়? পাওয়ার আসে, হ্যাঁ, শক্তি সঞ্চিত হবে। পুনর্বার যখন যুদ্ধ হবে, অসুর এখন স্বর্গরাজ্য পেয়ে আনন্দ করবে, ও ভগবানকে ভুলে যাবে, ওর শক্তি কমতে থাকবে। তোমরা ভজন করলে তোমাদের শক্তি বৃদ্ধি। দেখেন কি মিল রয়েছে। আমরা যখন অর্থের লোভে, হ্যাঁ, বিদ্যার লোভে, যৌবনের লোভে স্ফীত হয়ে যায়, গর্বিত হয়ে যায়, তখনই আমাদের জীবনে এই পতন ঘটে যায়।
হ্যাঁ, এই জন্য গুরুজি বললেন তোমরা এখন দূরে সরে যাও। এদিকে কি করলে? এদিকে দেখলো যে স্বর্গরাজ্য যখন হারা হয়ে গেছে, দেবতাদের মায়ের নাম কি বলছিলাম? আপনারাই বলেছিলেন মাতা অদিতি। জগন্মাতাও বলা হয়, কারণ সেই মা শুধু দেবতাদেরকে গর্ভে ধরেন না, স্বয়ং ভগবানকে পর্যন্ত তিনি গর্ভে ধারণ করেছেন। এই জন্য তাকে জগৎ জননীও বলা হয়, পূজনীয়া। কারণ তিনি এত সত্যবাদী, এত নিষ্ঠাবান, দেবতাদের গর্ভে ধারণ করেছিলেন। এমনকি স্বয়ং ভগবান বামন দেবকেও পর্যন্ত তিনি গর্ভে ধারণ করেছিলেন। স্বামী এসে কশ্যপ অদিতি মাকে বলছেন চোখের জল মোছো। কি হবে কেঁদে? জয় পরাজয় মানুষ জীবনেই থাকবে। এ দেখেন জ্ঞানী অজ্ঞানী, মায়ের মধ্যে মায়া আছে। এই ছেলেরা হতরাজ্য, রাজ্য ছেড়ে বনে বাদারে ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় রাস্তায় কাঁদছে। হ্যাঁ, দেবরাজ ইন্দ্র, সাধের পুত্র দেবতারা, সেটা মা কাঁদবেই। কিন্তু জ্ঞানী লোক কাঁদে না। জ্ঞানীকে না স্বয়ং ইন্দ্রদেব। কার নাম বললাম? কশ্যপ। তিনি হাসছেন, তারও পুত্র তো ইন্দ্র, কিন্তু তিনি হাসছেন। এ ঘটনা তিনি জানেন। তাই জন্য তিনি হেসে বলছেন অদিতি, জয় পরাজয় মনুষ্য জীবনে হয়, তা তুমি কি চাও আমার কাছে তাই বলো। দেখুন, এই যে একটু আগে একটা কথা হচ্ছিল, কি রকম মেয়ে বাড়িতে আনবেন, কিরকম জামাই আপনি নেবেন, কিরকম ছেলে আপনি নেবেন, তার উপর নির্ভর করে আগামী দিনে ধূত্রাফল যেগুলো মিষ্টি লাগে, ধূত্রাফল হবে না আপেল হবে। আপনি যেরকম চাইবেন, ধূত্রাফল খেলে জয় নিতাই চিরদিনের মতো শান্তি হয়ে যাবে, আর আপেল খেলে গাছে লাফালাফি করবে। ও ফল এও ফল, এই বৃক্ষের ফল কি রকম চাইছেন আপনি, সেই রকম হলো কি তুমি আমার কাছে কি চাও। দেখুন কে বলছে, কে বলছে? স্বামী। কেন? তিনি দিতে পারেন, কোথাও মুদা ধরতে যেতে হবে না, কোনো মন্দিরে ধর্ণা দিতে হবে না। আপনি যাকে বিয়ে করেছেন, কালেকশন করেছেন, এমন একজন পুরুষকে যিনি স্বয়ং মহাপুরুষের সঙ্গে, দিব্য পুরুষের সঙ্গে যোগ আছে, সর্বদা মহাশক্তির সঙ্গে তার আনাগোনা, তাই তার কাছে এত শক্তি আছে, আপনি যা চাইবেন তাই দিতে পারেন। বলো হ্যাঁ। আজ কত মানুষ চোখের জলে সবাই ফোন করছে, এখানে আসছে, কি ভেবে বিয়ে করলাম আর কি প্রেম সে বলো। দাও, তুমি সকাল থেকে উপসে আছো, তাকে দাও। কিচ্ছু খায় না বেচারা, দুর্বল হবে না? বলো রাধে রাধে। তাহলে শ্রী ভগবানের উপাসনা করলে শক্তি সঞ্চয় হয়, ভগবানকে বিস্মরণ হলে অসুর ভাব জেগে যায়। এখন কশ্যপ মুনি বলছেন তুমি যা চাইবে তাই। বলছেন আমি এমন একজন পুত্র চাই যে আমার ছেলেরা আবার রাজ্য ফিরে পাবে। কশ্যপ বললেন তবে একটা কাজ করতে হবে, পয়ব্রত, একটা কঠিন ব্রত আছে, 12 দিনের ব্রত। পারবে? বলবো বলবো না ছেড়ে দেবো? না, তোমার দ্বারা হবে না। হবে? পারবেন? যেরকম আপনারা বসেছেন পারবেন বলে 12 দিন বসে থাকতে হবে। আর এখনই তো এরকম, ছাড়লে বাঁচি।
বলো, তা আপনারা এই ব্রত পারবেন? 12 দিন করতে হবে, আবার শুধু দুগ্ধ খেয়ে থাকতে হবে। রাধে রাধে। কোনো ঘুমানো চলবে না, আসন ছাড়া চলবে না। বা পারবে? যুক্তি হলো তো নাকি? আর তুমিও করবে, আমিও করবো। হ্যাঁ, মুড়ি মিছরি নয়। 1 ঘন্টা বসতে পারবেন না। হরিনাম শুনতে গেলে কতবার বাঁক দিচ্ছেন। আবার অনেকে উঠে বাদ থেকে ঘুরে এসে বিড়ি টিড়ি খেয়ে আবার বসে। না, আমি এমনি বললাম, এখানে কেউ বিড়ি খাওয়ার লোক নাই, আমি আজ পর্যন্ত দেখি না। ঠিক, তা হয়তো বাইরে কেউ করে কিনা আমি তা জানি না, তবে বেশিরভাগ মানুষ কিন্তু শুদ্ধ চিত্তে হাত পা ধুয়ে বসতে হয়, মুখ ধুয়ে বসতে হয়, পবিত্র বসন পড়তে হয়, নূতন না, পবিত্র বসন। তাহলে আপনি খুব তাড়াতাড়ি পাবেন। আসনটায় প্রণাম করে বসে। এই যে ব্রতের নিয়ম, কশ্যপ মুনি বলছে ব্রতের নিয়ম হচ্ছে আসনকে পুজো করে যা বসবে আর উঠবে না। 12 দিন শুধু দুগ্ধ খাবে একবার করে, এর বেশি কিছু খাওয়া যাবে না। হরি চিন্তন করতে হয় 12 দিন। এই ব্রত যদি তুমি করতে পারো, স্বয়ং ভগবান বিষ্ণু সন্তান রূপে তোমার গর্ভে জন্মাবে। বলো রাধে রাধে। আমি জানি না, আমি শুনেছি নাকি মায়েদের গর্ভ হলে কি হয়। আমার মায়েদের গর্ভে যখন আমরা আসি, মায়েদের কি হয়, কি লোভ বাড়ে নাকি? হ্যাঁ, তুই একবার দাঁড়া, তুই দাঁড়া, দাঁড়া, দাঁড় করাতে হবে। মায়েদের গর্ভ হলে কি হয়? লোভ, লোভ বাড়ে। ওইদিকে ঘুরে বল, তুই কতবার গর্ভ ধরেছিস বল? কি আশ্চর্য! বসে পড়। এ জানলো কি করে? এ তো মায়েদের পাড়ায় থাকে, এই মায়েরা আলোচনা করে। ও জেনেছে, নাহলে ও জানলো কি করে? ও তো আর গর্ভ ধরেনি। তা মায়েদের নাকি লোভ বাড়ে, তখন নানা জিনিস খেয়ে নেয়, আর ভগবানকে গর্ভে ধারণ করবে, তাকে 12 দিন দুগ্ধ খেয়ে থাকতে হবে, নিদ্রা বিজয়ী হতে হবে, আসন অটল হতে হবে। যে আসনে বসবে সে আসন কোনোদিন ত্যাগ করবে না। কি কঠোর! তবে তো তেমন সন্তান আসবে। আর না হলে যেগুলো সামনে লাফালাফি করছে, এরাই ঢুকে যাবে ফটাং করে, ঢুকেই আবার মা বাবাকে মারা শুরু করবে। এগুলো এভেলেবেল, কাঁদালে ছুটছে। বলো, আর ভালো কিছু পেতে গেলে তোমার ভালো সময়টা দিতে হবে, ভালো জীবনটাকে বলি দিতে হবে ভগবান। বলো রে, বলো রে হরি, বলো রে। বলো রাধা মাধব কি, বলে গিরধারী লাল কি। হরিনাম করতে হবে, বিষ্ণু নাম মন্ত্র উচ্চারণ করতে হবে। আর সেই করতে করতে 12 দিন কেটে গেল। স্বয়ং ভগবান বিষ্ণু বামন রূপে অবতীর্ণ। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি কেবল হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি উলুধ্বনি শঙ্খ। আরে আসুন আসুন আসুন, ছাতাটা হায় গেছি। হরি বল, উলুধ্বনি করুন, উলুধ্বনি করুন। বাহ বাহ বাহ, এ তো উঠতে পারবে না গো, তুলে দাও তুলে দাও।
মাত্রই এরকম হয়ে গেল। এটি হচ্ছে আশ্চর্য অদ্ভুত ভগবানের অবতার। বামন অবতার জন্ম মাত্রই এরকম হয়ে গেল, বেঁটে বামন রূপে, কিন্তু মুখমণ্ডল অপূর্ব। একটু হাসো তো দেখি। একটু হাসো, হাসো না। আমার উপরে রেগে যাচ্ছে, বলে কিছু দিলই না আমাকে হাসতে বলে। প্রভু বসবেন বলছে, যা ছাতার ভার সে কতক্ষণ দাঁড়াবে। হ্যাঁ বাবা ঠিক আছে, এবার বসে পড়ুন বাবা। হ্যাঁ ঠিক আছে। সমস্যা নেই, যা চাইবেন তাই পাবেন, কোনো সমস্যা নেই। প্রেম সে বলো। আরে কি চেয়ার দিলে বলো তো, কার মাপে চেয়ার তৈরি হয়েছে? পা পায়নি মাটিতে। বদলে দেবো না, তুমি বড় হবে, বড় হবে বলছি। তাতে ঠিক আছে, খুব ভালো লাগছে, ভালো লাগছে না? হ্যাঁ, বামনদেব এত সুন্দর যে দেখে সে আর বাড়ি ফিরতে পারে না। ও যেদিকে যায় সেদিকে চলে যায়। সংস্কার দিলেন কশ্যপ, জন্মের পরেই ভগবানকে প্রদক্ষিণ করলেন, তার সংস্কার দিলেন, যজ্ঞসূত্র দিয়ে দিলেন, কানে কুণ্ডল দিলেন, মস্তক মুন্ডন করলেন, শিখা রাখলেন, ছত্র দিলেন, ঝুলি দিলেন, কমলণ্ডু দিলেন। এই সব কিছু দিয়ে নিয়ম কি আছে? ভিক্ষা চাইতে হয় যজ্ঞসূত্রের সময়, হ্যাঁ উপনয়নের সময় ভিক্ষা চাইতে হয়। তাই ভিক্ষায় বেরিয়ে গেলেন বামনদেব। ভিক্ষায় যাবে কোথায়? তার অবতার কেন হয়েছে? অসুরকে বিনাশ করার জন্য, দৈত্য দানবকে পরাজিত পরাস্ত করার জন্য। দেবতা, ভক্ত, বৈষ্ণব, সাধু, সন্ত, সজ্জন, এদেরকে রক্ষা করতে গেলে দৈত্য দানবদেরকে বিনাশ করতে হয়। তাই ভগবান কি দুষ্টের দলনকারী আর সৃষ্টের পালনকারী, এরকম বহু অবতার হয়েছে, বহু অবতার। সে অবতার হয়েছে দুষ্টকে দলন করার জন্য। তো স্বয়ং ভগবান যাচ্ছেন বলি মহারাজকে কৃপা করার জন্য। কেমন? তার কাছ থেকে হতরাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মামি জগদীশ রক্ষা। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মামি জগদীশ রক্ষা। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মামি জগদীশ
রাধে গোপাল গোবিন্দ মুকুন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ। বলো শ্রী রাধা মাধব কি। ঠাকুর মশাই এ তো আনন্দের সীমানে। ছেড়ে দাও ছেড়ে দাও। এখন বামনদেব যাচ্ছে দেখে রাস্তায় লোক ধরছে না। দেখছেন এখানেও একটা দৃষ্টান্ত আছে। ছাতা বড় না বামনদেব বড়? বামনদেবের চেয়ে ছাতা বড়। এইভাবে যদি রাস্তায় যায় লোকের কাজে হাত লাগবে? সকলেই এরকম উকি মেরে। আর ভগবান তো চতুরের শিরোমণি, যে তার দিকে একবার তাকাবে উনি তখন মানে এমন চোখের ভাবটি করবে সে যেন জাদুর মতো বশীভূত হয়ে তার সঙ্গে সঙ্গে যেতে থাকবে। এই সবাই যাচ্ছে রাস্তায়, ব্রাহ্মণদের দলের সঙ্গে দেখা। ব্রাহ্মণরা বলে আপনি কোথায় যাবেন? বাবা এবার যাও, তোমার অভিনয় শেষ, এবার চলো। আনন্দে থাকো, প্রেম সে বলো। অন্য ব্রাহ্মণরাও বলি মহারাজের বাড়িতে দান যজ্ঞে যাচ্ছে। যা চাইবে এটা বলি মহারাজ ঢেড়া বাজিয়ে প্রচার করে দিয়েছে। তুমি খামাখা বসে আছো কেন? যেতে তো পারো। জলটাও খাওনি কেন? মুখ জড়িয়ে যাচ্ছে, কথা বলতে পারে। একে না খোঁচা দিলে হবে না, প্রেম সে বলো। বামনদেবের সঙ্গে অনেকেই যাচ্ছে। কিছু ব্রাহ্মণের দল বামনদেবকে ধরে বলছেন, তা তুমি বাপু যাবে কোথায়? বামনদেব বলছে, তোমরা বড্ড চালাক, তোমরা কোথায় যাবে? তা ব্রাহ্মণরা বলে আমরা তো ওই দিকেই যাব। তা বামনদেব বলে আমি কি আর নূতন জায়গায় যাব? আমিও ওই দিকে। কেন বলেন তো? এটা কোথায় শিখেছেন? চাণক্য পণ্ডিত বলেছেন, কোনো শুভ কাজে গেলে কাউকে বলবেন না। যদি বলেন অনেক বিঘ্ন তৈরি হয়ে যাবে, কার্যসিদ্ধি হবে না। এই জন্য বলতে নেই। শুভ কাজ কাউকে বলতে নেই। আর শুভ কাজে যেতে গেলে খুব তাড়াতাড়ি উঠবে আর খুব তাড়াতাড়ি বেরোতে হবে, তাহলে আপনার কার্যসিদ্ধি হয়ে যাবে। তবে আপনারা বলবেন, তাহলে কি পুরুষ যদি যায় কোথাও সে কি গিন্নিকে বলবে না? গিন্নিকে যদি বলছেন তাহলে জানবেন আপনার ঘুম থেকে ওঠার আগে সকলে জেনে নেবে। কারণ আপনারা হয়তো সেরকম করেন না। কিছু কিছু মায়েদের একটা ভাব আছে, তুই আমার কাউকে বলিস, তোকে নিস ভালোবাসি তাই তোকেই বলছি। ওকে তো দিল, ওই মহিলাকে বলে দিয়েছে তুই আমার কাউকে। সে আবার তার প্রিয় বান্ধবীকে ধরে বলছে তোকে একটা ভালো খবর দি, তুই আবার কাউকে। বাকি আছে আর জানতে? আপনাদের পেটে নাকি আতক চালও গুলায় না, সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। মানে কোনো কথা আপনারা আটকাতে পারেন না, আটকাতে হবে, তবে অনেক কিছু পাবেন। আর যা আসবে শুধু যদি দিয়ে দেন আপনার কাছে কিছু থাকবে না। এক রাজকন্যা বিয়ে করবে, সেই ছেলেকে বিয়ে করবে, একটা মরার খুলি সামনে রেখে বসে আছে। যে বলতে পারবে এই মাথাটা পণ্ডিতের না মূর্খের, তাকেই বিয়ে করবে। বহু যুবরাজ, বহু জমিদারের বেটা লাইন দিল, কিন্তু কেউই বলতে পারে না এই মরার মাথা
মানে তার কিছুই নাই, খুলি আছে। কি করে বলা যাবে এটা কার মাথা? কেউ বলতে পারে না। শেষকালে একজন ঢুকলো, তার হাতে একটি সোনার কাঠি ঝাঁটার মতো, ওটা নিয়ে এলো। এসে বলছে, রাজকন্যা আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি বলতে পারি এটা মূর্খের মাথা না পণ্ডিতের মাথা। বলে হ্যাঁ আপনি বলতে পারেন। কি করলো, কাঠিটা একটা কানের ভেতর দিয়ে ঢোকালো। এ দিয়ে কি বোঝা যাবে? কাঠিটা ঢোকালেন, তাহলে কানের ভেতর দিয়ে যদি ঢোকায়, এটা একটা ছিদ্র আছে, এই সোজা কি আছে, তা কাঠি কোন দিকে যাবে? এ কান দিয়ে বেরিয়ে যাবে। যদি বেরিয়ে যায় তাহলে এ কে ছিল? এ কথা শুনতো কিন্তু এক কান দিয়ে ঢুকতো, বেরিয়ে যেত, কিন্তু কাঠি কান দিয়ে বেরোলো না। কাঠি ভেতরে ঢুকলো, ঢুকে মুখ দিয়ে বেরোলো। মুখেও তো একটা ফুটো, ও তো খুলি, তা কাঠিটা মুখ দিয়ে বেরোলো। যদি বেরায় তাহলে তাকে কি বলা যাবে? শুনতো কিন্তু আবার লোকের কাছে ঝেড়ে দিত, মানে বের করে দিত, বলে দিত। এই জন্য কাঠি মুখ দিয়ে বেরোতো। কিন্তু ওই ছেলেটি যখন কাঠিটা বলল, না কান দিয়ে বেরোলো না মুখ দিয়ে বেরোলো, কাঠিটা ভেতরে গেল। তখন তিনি বলছেন, রাজকন্যা এ এ মুন্ড মানে এই মাথার খুলিটি কোনো পণ্ডিত মানুষের। বলে কি করে বুঝলেন? বলে কাঠি ভেতরে গিয়েছে, তার মানে যা শুনেছে যা পেয়েছে সব ভেতরে আছে। এ মহাপণ্ডিত এ বাইরে বের। রাধে রাধে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কাউকে বলতে নেই গোপন কথা, দীক্ষা মন্ত্র কাউকে বলতে নেই, স্বপ্ন দেখলে কাউকে বলতে নেই, রাস্তায় কিছু পেলে কাউকে বলতে নেই। যদি মহানুভব আধ্যাত্মিক তত্ত্বের কিছু প্রাপ্ত হয়ে যান, কিছু অলৌকিক দেখেন, কখনো কাউকে বলবেন না, তাহলে আপনি আরো অনেক কিছু দেখবেন। আর যদি বলে দিয়েছেন আমি এই স্বপ্ন দেখেছি, হ্যাঁ এই তীর্থে গিয়েছিলাম সেখানে গিয়ে এই দেখেছি, তাহলে আপনি আর কিছু পাবেন না। এই জন্য গোপন কথাকে গোপনে রাখাই উচিত। যেটা বলার কথা সেটা বলুন, কৃষ্ণ কথা শুনুন, আর যাকেই দেখুন তাকেই বলুন, এটি বলা। বল রাধে শ্যাম কি, আমি ওই দিকে যাব, এই তো হয়ে গেল। আর 1 মিনিট, ছাতা ধরে রাখতে পারছে না বেটা, ছাতা রেখে যাবার সময় আবার নিয়ে ঝুলিটা আমাকে দিয়ে দাও। হরিব হরিব। অনেক বামনদেব দেখেছি, এ বামনদেব আবার আলাদা, তাড়াতাড়ি দিবে দাও, না হলে চলে যাও। প্রেম সে বলো। শেষকালে বামনদেব একটা শ্লোক বলবে, ওরে বাপরে, গীতার শ্লোক জানে, হ্যাঁ আপনাদের শোনাবে একটা। শেষকালে যাবার সময় অবস্থা খারাপ, একাদশী করেছে তো বামনদেব। প্রেম সে বলো। ব্রাহ্মণরা চিন্তা করলেন, এই বামনদেব যদি রাজবাড়িতে যায় আমাদের আগে যাবে আর সব কিছু নিয়ে নেবে, আর কিছুই পাবো না। তো চলো এক কাজ করো, এ তো ছোট, এ পায়ে হাঁটতে হাঁটতে আমরা দান নিয়ে ঘুরে চলে আসবো। ব্রাহ্মণরা এগিয়ে গেলেন, বামনদেব বললেন চলো যাচ্ছি। ব্রাহ্মণেরা এগিয়ে গেল, এগিয়ে গিয়ে দেখে একবারে রাজবাড়ির কাছে বামনদেব সিঁড়িতে উঠছে। কি করে হলো? পেরিয়ে গেল ব্রাহ্মণেরা, বামনদেব আগে গেল কি করে?
বামনদেব তো বামনদেব নয়, এ তো স্বয়ং ভগবান। হ্যাঁ, পৌঁছে গেলেন সকলের আগে, উলুধ্বনি হরিধ্বনি পড়ে গেল। শোনেন, সবসময় নিজের ইচ্ছায় চললে হবে না। এটা যজ্ঞ চলছে, যজ্ঞের আসনে বসে গেলে উঠতে নেই, তা আমার অনুমতি ছাড়া তুমি যাবে না। বলি মহারাজ বলছেন, গুরুজি না উঠলে দেখেন কি অপূর্ব তেজশ্রী, হ্যাঁ কি তেজ দীপ্তময় ব্রাহ্মণ এসেছে বাড়িতে, তা আমার কর্তব্য তার চরণ ধৌত করা, তাকে বসতে দেওয়া। আপনি বলছেন আমি উঠবো না? মানে যজ্ঞ চলছে তো, সেই যজ্ঞে আহুতি দেওয়ার জন্য স্বামী স্ত্রী বসে গেছে। বলি মহারাজ যেই উঠতে যাচ্ছে গুরুজি বাধা দিচ্ছে, উঠবে না, তোমার বিপদ হবে, যে কেউ আসুক এ সময় উঠতে নেই, বসে থাকো, যজ্ঞ শেষ হলে তারপর তুমি উঠবে। কিন্তু গুরুজি আমি শুনেছি ব্রাহ্মণ সকলের পূজনীয়, তা আমার বাড়িতে ব্রাহ্মণ এসেছে, আমি তার সৎকার করব না, আমি না উঠে পারছি না। গুরুজি বললেন, কথা রাখলেন না। বলি মহারাজ উঠে গিয়ে বললেন, স্বাগতম, আসুন আসুন বাবা। কি অপূর্ব তার মুখমণ্ডল, কি দীপ্তি তার চোখে মুখে তার অঙ্গে। তাকে স্বামী স্ত্রী দুজনে প্রণাম করলেন, সুবর্ণ ঝাড়ি দিয়ে সুগন্ধি জল দিয়ে চরণ ধৌত করলেন, তার ভালে চন্দন দিয়ে দিলে, গলদেশে পুষ্পমাল্য ধারণ করিয়ে দিলে। তারপর হাত জোড়ো করে বললেন, এইবার যদি আপনি বলেন কি চান আপনি। বলি মহারাজ বললেন, আপনি যা চাইবেন। আমার এই যজ্ঞের নিয়ম হচ্ছে দাতা কোনোদিন বিমুখ হয়ে ফিরে যাবে না, আমার কাছে যা চাইবে তাই পাবে। বামনদেব বললেন, আপনার কথা খুব নূতন নয়, পুরনো কথা, কারণ আপনি কার নাতি দেখতে হবে। আপনার দাদুর নাম হচ্ছে প্রহ্লাদ মহারাজ, যে প্রহ্লাদ মহারাজ নিজের জীবন বিপন্ন করে উৎসর্গ করে সবকিছু মানুষের জন্য উদারচিতা হয়ে দান করে দিয়েছে। আপনি আপনার বাবা নাম বিরোচন, যে নিজের আয়ু পর্যন্ত দেবতাদের দিয়ে দিলেন, আপনি সেই বংশের ছেলে, তা আপনার কাছে এ কথা কোনো নূতন নয় যে যা চাইবেন তাই দেবেন। বেশ, তাহলে তুমি জল নাও, হাত পাতো, গঙ্গা জল তুলসী নাও, নিয়ে বলো আমি যা চাইব তুমি তাই দেবে। বলে এটা তো আমি বলেই রেখেছি, আপনি চাইলেই হবে, জল নেওয়ার কি দরকার। না, এখন বলছো, দেওয়ার সময় যদি সংকুচিত হও তাই সংকল্প করতে হবে, হাত পাতো। যেই হাত পাততে যাচ্ছে, না তোমাকে আমি চিনি, ওর ভাবটা চাইছিলাম, ঠিক হয়েছে না? তো কি বলি মহারাজ চিনতে পারে না ইনিকে, কিন্তু গুরু শুক্রাচার্য, তোমাকে আমি চিনি, তুমি জানো না রাজন উনিকে, উনি ভগবান বিষ্ণু, দেবতাদের হয়ে এই ছল রূপ ধারণ করেছে, বামন রূপ। তুমি সংকল্প করবে 3-1, ওই সংকল্প করবে, যা চাইবে তাই দেবে তো, আর যখনই দিতে যাবে তুমি সর্বহারা ভিখারি হয়ে যাবে। আর তোমাকে একটা নীতি কথা বলি, শাস্ত্রে এরকম আছে, একবার থালে মূলে সব উজাড় করে দিয়ে নিজে কি খাবে, কোথায় থাকবে, জায়গা থাকবে না, এরকম দানের কোনো পুণ্য নাই, এরকম দান তুমি করবে না। কিন্তু গুরুজি আমি প্রহ্লাদের নাতি, আমার বাবা হচ্ছেন বিরোচন, আপনি যেগুলো বলছেন ঠিকই, হয়তো তাই হবে,
কিন্তু আপনি এটাও জানেন আমি দেব বলেছি, আমি কি না দিয়ে পারি? আমি মরে যাব, সর্বহারা হয়ে যাব, তাতে কোনো লজ্জা নাই, কিন্তু মিথ্যা বলতে লজ্জা পাই। তাই আপনি কৃপা করুন, আমি কিন্তু প্রতিজ্ঞা করব, দাও জল দাও বর্মন। যেই জল দিতে গেল গুরুজি চিন্তা করলেন শিষ্যের যদি ধন সম্পদ না থাকে গুরুজির কি হবে? বলো রাধে রাধে। গুরুদেব যদি গরিব বাড়িতে যায় কি দেবে? কি মা কি দেবে? কিছু দিতে পারবে? কি করব বাবা, গরিব মানুষ, তুলসী পাতা দিয়ে এক গ্লাস জল খান। আর গুরু যদি বড় লোকের বাড়িতে যান, কই রে এই নিয়ে তো এই কি বলে গো, কাঁচা রসকদম্ব, কাঁচা গোল্লা নিয়ে গুরুজির জন্য। গুরুজি ওই খাবার পরে বিনা নিমন্ত্রণেও চলে আসে। কেন? শিষ্য দিচ্ছে তো, দক্ষিণা দিচ্ছে, জামা কাপড় দিচ্ছে, কই ব্যাপার নেই। ওই শিষ্যের বাড়ি গুরু বারবার যাবে। আর যে গরিব কিছু খেতে দিতে পারে না তার বাড়িতে ডাকলেও বলবে সময় নেই। প্রেম, এই সময় গান নাড়ার দরকারটা কি? তুই কি বলতে চাও বলো? এই জন্য গুরু প্রাণ দিয়ে চেষ্টা করছে শিষ্যের যাতে ধন সম্পদ থাকে। ওই যে জল ঢালছে কমলন্ডু দিয়ে, গুরুদেব কীট হয়ে, মানে একটা পোকা হয়ে ওই কমলন্ডুর ভিতরে ঢুকে গেছে। যেইখান দিয়ে জল পড়বে সেইখানে আটকে দিয়েছে। বাস, আর জল পড়ছে না। হাত পেতে আছে বলি মহারাজ, আর বামনদেব জল ঢাল, আরে জল পড়ছে না বামনদেব। বলি মহারাজ এটা কুশ দাও তো দেখি। কুশ মানে জানেন তো জুন ঘাসের মতো, আর খুব সোচালো, কেমন? তো সেখানে কুশ ছিল। সেই বলি মহারাজ বলে তাহলে কি করব? বলে খুঁজো, ওই ছিদ্রের ফুটোর জায়গায় খুঁজো। মানে ভগবান জানে ওখানে তো সেই লোক বসে আছে, আর ও তো বলি মহারাজ জানে না যে গুরুদেব ওইখানে বসে আছে, সে তো জানে না। সে যা খুঁজে দিয়েছে অমনি একবারে রক্তাক্ত চক্ষু নিয়ে বেরিয়ে এলো। হতভাগা, হত ছাড়া, লক্ষ্মী ছাড়া, তুই কি করলি? গুরুর চোখ কানা করে দিলি। বলি গুরুজি আপনি ওখানে কি করছিলেন? বেটা তোর জন্য, তুই থালে মুলে সর্বহারা হবি, তাই আমি তোর জন্য জল আটকাতে গিয়েছিলাম। এ চতুরের দিলে তো চোখটা কানা করে দিলে। মা ভই ব্রাহ্মণ, গায়ত্রী মন্ত্র জপ করে চরিত্রকে আটকাও, জল আটকাতে গেলে কেন? পরহিত করা, হিত না করে বিপরীত করতে গেলে কেন? তবু তো একটা চোখ আছে, ওইটাই নিয়ে থাক। পুরোহিত লোকের ভালো করবে কি, তাকে মিথ্যা কথা বলাবে বলে তুমি জলের ভিতরে ঢুকে গেলে। গুরুজি তবু এক চোখ হাত দিয়ে বলছে মহারাজ আপনার ভালোর জন্য বলছি, এখনো বলছি দিবেন না, জল নিয়ে হাতে সংকল্প করবেন না। গুরুজি আমি কথা দিয়ে দিয়েছি, যদি ভিখারিও হয়ে যায় সত্য থেকে আমি প্রতিজ্ঞা করলেন। তাহলে কি চান আপনি? দাও, 3 পা ভূমি দাও। কতটুকু লোক বলুন তো? হেসে উঠলেন বলি মহারাজ, এইটুকু পায়ে 3 পা ভূমি নেবে? আর কিছু চাইতে পারলে না? আমার কাছ থেকে এমন ভূমি চেয়ে নাও যা কোনোদিন তোমাকে রোজগার করতে হবে না, ওই ভূমিতেই তুমি বাস করবে, ওই ভূমি তোমাকে রোজগার দেবে। এত ভূমি চেয়ে না। বললেন বলি মহারাজ, যে অল্পে সন্তুষ্ট হতে পারে না তাকে পৃথিবীটা দিয়ে দিলেও সে নীতি কথা তাই বলে।
3 পা দিলেই হবে। ঠিক আছে, আমি 3 পা দেব। তাহলে আপনি 3 পা মেপে নেন। ভগবান শুরু করলেন, নিজের শরীরকে বড় করলেন, নেদাই গৌর করলেন, বিরাট কায় করলেন। একটা পা পাতালে চলে গেল, একটি চরণ, ভগবানের একটি চরণ পাতালে চলে গেল, আর একটি চরণ উপরে দিলেন, স্বর্গকে গ্রাস করে নিল। শরীর রইল মর্তধামে, মিডিল পয়েন্ট পৃথিবীতে, আর পা চলে, চরণ চলে গেল পাতালে, একটা চরণ চলে গেল স্বর্গে। স্বর্গ, মর্ত, পাতাল, দুটো চরণেই তো স্বর্গ মর্ত ত্রিভুবন নিয়ে নিলাম। কিন্তু তুমি বলেছ 3 পা দেবে, আর একটা চরণ রাখবো কোথায়? ভূমি তো পাওয়া যায় না। বলি মহারাজ বললেন, বাক্য যখন দিয়ে দিয়েছি, ভূমি আপনাকে আমি দেব, নেন, আমার মাথার উপরে। এই এক ভাগবতের কালজয়ী। শুরুতে নববিধ ভক্তির কথা শুনেছিলেন, আর শেষে যেটা আছে সেটা হচ্ছে সবচাইতে বড় জিনিস, আত্মনিবেদন। যার মহাজন হচ্ছে বলি মহারাজ, যেটা কেউ পারে না। দৈত্যকুলে জন্ম নিয়ে তিনি যা কীর্তি রেখে গেলেন পৃথিবীতে, আমাদের মতো হতভাগ্য জীব পুনঃ পুনঃ কীর্তন করে জীবনকে ধন্য করা হবে। এই পাপ বলি মহারাজ শুধু দান করলে, নিজেকেও দিয়ে আমার মস্তকে চরণ দেয়। কত বড় ভাগ্যবান হলে গোবিন্দের চরণ কারো মাথায়। সত্য এত বড় জিনিস, ভগবান হেরে যায়। তার এই উদার চেতা মনোভাব দেখে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন। বললেন, একে আমি যা দেব তা দেবতাদেরকেও কোনোদিন দিই না। দেখুন, যে ছিল দৈত্য, যে ছিল দানব বলি, আজ ভগবান তার মানে তার ব্যবহারে, তার পূজায়, তার আত্মদানে ভগবান এত সন্তুষ্ট হয়ে গেলেন যে তিনি কি দেবেন খুঁজে পাচ্ছেন না। বলি মহারাজ, আমার কাছে তোমার অভীষ্ট বর চেয়ে না। প্রভু, আমি তো দৈত্যকুলে জন্ম পেয়েছি, প্রহ্লাদ মহারাজের কৃপায়, তার আশীর্বাদ আমার উপরে আছে বলে তুমি এসেছো আমার গৃহে। প্রহ্লাদ মহারাজ সেখানে এলেন, বলি মহারাজের গায়ে হাত বুলোতে বুলোতে বললেন, তুই তো আমাকে হারিয়ে দিলি রে বেটা। নাতি, তুই যা পেলি আমি তা পাইনি। আমি ভগবানের কোলে বসেছি, নৃসিংহদেব আমাকে কোলে নিয়েছে, কিন্তু তোর মতো মাথায় চরণ দেয়। কত সাধনা তুই করেছিলিস বেটা, তুই কি পেলি? ধন্যাতি ধন্য। বলি মহারাজ বলছেন, প্রভু যদি দিতেই হয় আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই যেন তোমাকে আমি কোনোদিন ভুলে না যাই। বলি, তুমি না চাইলেও আমি না দিয়ে পারবো না। তোমাকে আমি স্বর্গরাজ্য দিলাম না, এটা ফিরিয়ে দিলাম দেবতাদের।
কিন্তু তুমি পাতালে যাবে, সুতলে। সেখানে তুমি এমন একটা রাজ্য পাবে, সেখানে সূর্যের আলো যাবে না, কিন্তু তোমার ভজন প্রভাবে আলোকিত হয়ে থাকবে। আমি তোমাকে কথা দিলাম, তোমার দ্বারের দ্বারী হয়ে আমি থাকব। স্বয়ং ভগবান বলি মহারাজের দ্বারে দ্বারী হয়ে ভক্তকে রক্ষা করছে। এই ছিল ভগবানের বামন অবতারের কথা। আজকের এই শুভ দিনে এই শুভ কথা সকলের কানের ভেতর দিয়ে মরমে যাক। স্বয়ং বামন দেবের আশীর্বাদ সকলে লাভ করুন।